This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভদ্রেশ্বর শহর তৃণমূল কার্যালয়ের পাশে ভাঙচুর আগুন, রাতের অন্ধকারে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে গতকাল রাত্রে ভদ্রেশ্বর চেয়ারম্যান প্রলয় চক্রবর্তীর পাড়া পালবাগান তৃণমূলের একটি অফিসে চড়াও হয়ে অফিসের পাশে সেটের তলায় থাকা চেয়ারে পাখা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। চন্দননগরে বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ যদিও অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যারা এই সমস্ত ঘটনা ঘটায় তারা কেউ বিজেপি নয়। পুলিশ জানিয়েছে পুরনো গন্ডগোলের জেরেই ঘটনা। আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমাদের কি ওই ঘরটা আমাদের সিলিন্ডার রয়েছে, রান্না করার খাবারে বাগানে না ওই সিলিন্ডার রয়েছে। হ্যাঁ 26টা ঘরে চলে যেত। দেখুন না, সব এখানে ইগুলো বাঁশের ঠ্যাংনা ছিল, সব পুড়ে গেছে। প্রথমেই আমাদের এখানে আমরা থেকেও বলে যেত। পাকা ফাঁকা ওয়াল ওয়াল সব কিছু বাজে গেল। আপনি তো বলুন। হ্যাঁ ঠিক আছে। কিছু ছেলে এখানে ঢুকে চেয়ার ফেয়ার যা যা ছিল সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেছে। এখন আমাদের কি বলবো স্যার, এই পাইপাড়া প্রথম এরকম যে কোনো পার্টি দিতে আমাদের লাইফে আমরা এত পার্টি দেখলাম, টিএমসি, সিপিএম, কংগ্রেস, এই বিজেপি। আমরা একদম ড্যাম শিওর যে বিজেপির ছেলেরা এইগুলো করে যায়। যে ছেলেটা ধরা পড়েছে উঠেছে নতুন, আমাদের পাড়ায় কোনোদিনও এরকম কোনোদিনও হয়নি, কখনো না। কেন ঘটেছে, কেন এরকম কেন ঘটেছে স্যার? ওদের এখন জিতেছে জয় শ্রীরাম করে ঘুরে বেড়াচ্ছে, আর এই দেখুন নমুনা করে বেড়াচ্ছে। কিন্তু বিজেপি তো বলছে যে এরকম করতে বারণ করা আছে। নতুন উঠেছে ডিগবাজি খেয়ে। হ্যাঁ এখন সব নতুন নতুন মুখ দেখা যাচ্ছে তো স্যার। এগুলোকে তো কারা পাঠাচ্ছে তাহলে? এরাই তো রামের ঝান্ডা নিয়ে ঘুরছে, এরাই তো বিজেপির সময় ভোট করাচ্ছে। তাহলে এরা আবার অন্য কারা করিয়েছে তো তারা আমি বলতেই পারি যে এটা আমার দলের না, করানো হয়ে গেছে এখন আমার দলের না, এরকম তো সবাই বলবে। চোর চুরি করে বলে না যে আমি চুরি করেছি, তো লুকাবার চেষ্টা করবেই। রাত্রি 2:30-3টের সময় আমার কাকার বাড়ি প্লাস এখানে সমীরদার বাড়িতে গিয়ে বলছে তোর মেয়েকে টেনে নিয়ে চলে যাবো, তোর ছেলেকে বার কর, মেরে দেবো।
এই তো স্যার হচ্ছে, এটা কি নতুন বিজেপি যারা আছে যারা করেছে? একদম তারাই স্যার, নতুন মুখ, এটা নতুনই বিজেপি জয়েন করেছে। আগে কি হঠাৎ আপনাদের দলে ছিল? সব সব তো স্যার যে দলে তো সবাই থাকে স্যার, ভেতরে ভেতরে কে কী করেছে তো আমরা সেটা জানি না, কিন্তু এটা নতুন মুখ বিজেপি সব এগুলোকে আগে কোনোদিনও বিজেপিতে দেখিনি। আগে করতো সিপিএম, এখন নতুন বিজেপিতে ঢুকেছে। কর্মী এই ধরনের কাজে যুক্ত থাকে না, থাকতে পারে না। যারা বিজেপি করে তারা এই ধরনের মানসিকতায় বিশ্বাস করে না। পশ্চিমবাংলায় আজকে যদি এই রেজাল্টটা উল্টো হতো তাহলে কয়েক হাজার লাশ পড়ে যেত, কারণ ওরা তৈরি হয়েছিল ডিজে বাজানোর। একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার এসছে বলে মাননীয় প্রদেশ অধ্যক্ষ শ্রমিক দা এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি চরম দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, যে তার আত্মসহায়ক খুন হয়েছে তারপরেও তিনি মাথা ঠান্ডা রেখে আমাদের সবাইকে শান্ত রাখার জন্য আবেদন করেছিলেন, আর তার কথাতেই কিন্তু সবাই শান্ত হয়েছে। সেদিন যদি একবারও ওনার ছোট্ট একটা কথা যদি থাকতো যে আমরা বুঝে নেব, এইটুকু কথাও যদি বলতো, তাহলে আজকে একটা পার্টি অফিস না, ওদের কোনো পার্টি অফিস থাকতো না, কিচ্ছু থাকতো না। এই জন্য ভারতীয় জনতা পার্টি এই মতাদর্শে বিশ্বাস করে না, সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিশ্বাস করে। তৃতীয় বিষয় হচ্ছে যে পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে, তার ভিডিও আপনাদের কাছে আছে, তার ছবি আপনাদের কাছে আছে যে পার্টি অফিসে আগুন লেগেছে। পাশে একটা ফ্যান জ্বলেছে, সেখানে একটা সামান্য ঘটনা ঘটিয়েছে ওরা, এবং যে ঘটিয়েছে সে বিজেপিও নয়, এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। এই রাত 12টার পরে যারা বিজেপি হয়েছে তাদেরকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। মাননীয় প্রদেশ অধ্যক্ষ বলে দিয়েছেন যে আমরা কাউকে বিজেপিতে এখন পতাকা ধরাবো না 1 মাস। ভারতীয় জনতা পার্টির তৃণমূলীকরণ হবে না। ভারতীয় জনতা পার্টিকে মানুষ বিশ্বাস করেছে, চরম আশীর্বাদ দিয়েছে, আর সেই আশীর্বাদের মর্যাদা রাখা এটা আমাদের কর্তব্য, আর সেই কর্তব্য ভারতীয় জনতা পার্টি পালন করে চলেছে। কিন্তু কেউ একটা ফ্যানে আগুন লেগেছে বলে বা লাগিয়ে দিয়েছে, যে যাই করুক না কেন, সেটার জন্য বিজেপির উপরে যদি দাগ লাগানোর চেষ্টা হয়, সেটা কিন্তু খুব ভালো দিকে যাবে না। আমি সবাইকে বলবো, বিরোধী পক্ষদেরও আমি বলছি যে আপনারা এই ধরনের স্টেটমেন্ট দেবেন না। এই স্টেটমেন্টে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা শান্ত আছে, তাদেরকে কেউ অশান্ত করবেন না, কারণ ভারতীয় জনতা পার্টি এই ধরনের জিনিস বিশ্বাস করেন না। মিথ্যা আরোপ লাগাবেন না। আমরা জানি যে কি ধরনের নাটক অভিনয় চলছে, কারো কারো হয়তো পার্সোনাল গার্ডের প্রয়োজন আছে, সেটাকে দেখিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে, কিন্তু বিজেপি এই ধরনের কোনো কাজকে অনুমোদন করে না, বিশ্বাস করে না। পুলিশ দুজনকে অ্যারেস্ট করেছে, দুজনের সম্বন্ধে বিষয় এসেছে যে তারা কোনো বিজেপির কোনো কার্যকর্তা আছে এরকম নয়, আমরা কনফার্ম করে নিয়েছি ব্যাপারে। তারা রাত্রেবেলা তাদের নিজস্ব ব্যক্তিগত কোনো রাগ আছে, আর এটা মানুষের যে রাগ আছে, মানুষের যে ক্রোধ আছে, সেটা চরম আছে, শুধু মুখ্যমন্ত্রীর জন্য আটকে আছে সবকিছু, সেই কারণে এই ঘটনা হচ্ছে। হ্যাঁ।